পিঠার গন্ধে গন্ধে হিবের থেকে তাই বসে দেখো এটা লোক চাইলে একটু ভালো আর কি। হাই এভরিওয়ান। তো শীতের দিন তো আইই পড়ছে, আর কার কেমন শীত লাগতেছে অবশ্যই কইও। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগে। তো শীতের দিন মানুষ তো হয়েছে ফিটা ফুলি খাওয়ার দিন, আর আমার তো ফিটা খেতে পার্সোনালি খুব ভালো লাগে। তো আজকে আমরা বানানো নেব খোলা পিঠা, যেটাকে অনেকে আবার চিতল পিঠাও বলে। তো আমি তো খোলা পিঠা বা খুলি পিঠা এটাই বলি। তো এটার লাগে আমার ব্যাটার রেডি করে রাখছে, মা সব রেডি, জাস্ট তখন এটা বানামো। এই দেখো ব্যাটারটা একদম সব রেডি। এটা খুবই দারুণ হয়েছে, দেখতে পারতেছো। তখন এটা দিয়ে বানাবো। আর বানাবো এই মাটির যে পাতিল থাকে, মাটির এই ডিবিতে বানানো বা মাটির সরা দিয়া। তো চলো তোমরা লোক সবটা শেয়ার করতেছি, আর পিঠাটি কেমন হয় তোমরা জানাবো। ফার্স্টে মাটির পাতিল বসাইয়া একটা পিঠা দিয়া দিছি, দিয়া সেরে এটার দিছি ঢাকনা দিয়া ঢাকা। তারপরে কিছুক্ষণ পরে একটু জল দিয়ে দেবো যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। তো এখানে তো ফার্স্ট পিঠাটা দিয়ে দিছি, আর খুব এক্সাইটেড, কারণ আমার কাজটা অনেকে কাঁচা একটু লাগাই দেয়, কিন্তু লবণ টবণ সব ঠিক আছে না, আমি এমন কিচ্ছু করছি না, আমি ডাইরেক্ট, কারণ আমাকে কাঁচা জিনিস মুখে লাগাই দেখতে ভালো লাগে না। মানে ডাইরেক্ট পিঠাটা খাইলে বুঝুম লবণ টবণ আমার সব ঠিক আছে নি, তার লাগে প্রথমটা একটু ছোটো করে বানাইছি, কোনো প্রবলেম হলে যাতে এটা দিয়ে করতে পারি। তো তোমরা লোক কথা করতে করতে আমার ফার্স্ট পিঠা হয়ে গেছে গা, আর এটারে উঠাই লাইছি, উঠাই এসে একটা প্লেটে লয়ে লাইছি এটারে। এই হচ্ছে ফার্স্ট পিঠাটা। আর চলো ওইটা মারি নিয়ে চেক করাই কেমন হয়েছে। নো খাইয়া খুব সব কিছু ঠিকঠাক আছে। তুই খেতে ভালোই। লবণ টবণ সব ঠিক আছে, টমেটো তুমি খেয়ে দিই। সাউন্ডটা জানি আইতেছে, খুবই ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা জানি আইতেছে নি, করতে পারি না। চলো এরপর একটু ট্রাই করি। তো যাওয়ার সময় এখানে আরেকটা ফিটা বসাই দিয়ে গেছিলাম, তো এটাও আয়া দেখি হইয়া গেছে গা। তো এটা নামাই সেটা একটা নেক্সট ফিটার আরেকটা দিয়ে দিছি। এটা লোক চাইলে একটু ভালো আর কি। তো তোমরা তো মার আবদার শূন্য হইলাইলা, তখন আবার মার আবদার এনে বসাইছি চা। আর কোনো অ্যাস্থেটিক কিচ্ছু নয়, কারণ আমি ওক্ষণ খালি পড়াই আইছি, ডাইরেক্ট সার্ভিতে হাত দিয়েছি, এনে চা পাতা দিয়া বোতল থেকে দুধ টুধ দিয়া লাইতাছি। কারণ পড়াইয়া আইয়া পিঠা বানাই চা বানান আমার দ্বারা আর ভালো লাগতেছে না ঠান্ডার ভিতরে। ফিডার গন্ধে গন্ধে হিবের থেকে তাই এবার দেখো ঠিক আছে না, জাস্ট একটা ফিডা এমন হয়ে আছে, বলতে ওই সাপ দিকে ফোকাস করতে করতে একটা ফিডা এমন তারপরে পিঠা বানাই না হ্যাঁ কমপ্লিট হয়েছে, পর সব একলো বই আর একলো টিফিন করতেছিলাম। আর আমার অবস্থাটা দেহ কেমনে খাইতেছি।